এই গ্রামে অনেক আগে একবার আসছিলাম। আপনাদের এখানে ডাক্তার সাহেব আছে না? ডাক্তার সাহেব তো মারা গেছে। তো তখন আসছিলাম 2000 প্রথম দিকে চাইলে আসছিলাম, পরে আবার নির্বাচন 2018 সময় একবার আসছে। তখন আসছি শুকনার দিনে, শুকনার দিনে আসছিলাম। আজকে আসছি ভিজার দিনে, বৃষ্টির দিনে। হয়তো বা এই রাস্তা দিয়ে না আসলে অন্য রাস্তা দিয়ে আসলে আমি রাস্তার যে খারাপ অবস্থা এটা হয়তো দেখতে পারতাম না নিজে। এই জন্য আপনাদের নেতারা আমাকে ইচ্ছা করে এরকম রাস্তা দিয়ে নিয়ে আসছে, যাতে করে আমি দেখি আপনারা কি করেন। তো আমার এই ধরেন আসতে গেলে আপনারা তো বুঝলেন কি রাস্তা দিয়ে আসলাম। তো কষ্ট হয় নাই, কোনো কষ্ট হয় নাই, কিন্তু খারাপ লাগছে এইভাবে যে একটা বড় রাস্তা এই ইউনিয়নের, আপনারা তো অনেকে হয়তো জানেন না, আপনাদের ইউনিয়নের যে কেন্দ্রবিন্দু আপনাদের সেনবাড়ির বাজারটা, আমি কিন্তু 2004-এ এসে আপনাদের রাস্তার মতো পাইছিলাম, 2002-তে এসে ঠিক এই রাস্তার মতো। এটা আপনাদের এলাকার কৃষি সন্তান নিক্ষণ জানে বা নিজামরা জানে, আমাকে নিয়ে আসছে যখন, তখন ওই বাজারের রাস্তাটা কিন্তু আপনাদের এই রাস্তার মতো ছিল, আরো খারাপ ছিল। মানে বাজারে পা দিলে হাঁটু পর্যন্ত ড্যামেজ ছিল। আমি কিন্তু এমপি ছিলাম না, কিন্তু 2004-এ আমি অনেকগুলা রাস্তা করছি 3 সালে। এর মধ্যে ওই রাস্তাটা দেওয়াতে, ওইটা কাজ হওয়াতে মনে করেন ওই সময় এটা রাস্তাটা ভালো হয়ে গেছিল। তো আজকে যে আসলাম, আজকে যা রাস্তা দেখলাম, কোনো সন্দেহ নাই যে এরকম একটা বড় রাস্তা, এত লম্বা করা রাস্তা এরকম ভাবে থাকতে পারে। তো আমি আপনাদের এখানে অনেকে বক্তব্য রাখবে, বক্তব্য রাখা শেষ হলে পরে আমি উন্নয়নের ব্যাপারে কিছু কথা বলবো, কিভাবে কি করা যায়। এখন যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন, কানিহারি ইউনিয়নটা, এটা আমরা 12টা ইউনিয়নের মধ্যে একটু আলাদাভাবে দেখি। বিশেষভাবে বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা এই ইউনিয়নটাকে খুব আদর যত্ন সহকারে দেখি, কারণ এই ইউনিয়নে আমাদের সর্বোচ্চ ভোট এই হিসাবে। দলীয় ভাবে যেভাবে দেখি, দলের বাইরেও এখানে যে যে দলেরই থাকুক না কেন, এই ইউনিয়নটা একটা কোনায় যেহেতু, সেজন্য অনেক কাজ এই ইউনিয়নে করার আছে যেগুলো হয়নি। আমি 2006 সালের এমপি ইলেকশনের সময় নমিনেশন পাইছিলাম, মনোনয়ন, বাংলাদেশের টিকিট বলে আর কি। তখন তো ইলেকশন হইল না, 111 আসলো। 2008-এ আবার নমিনেশন টিকিট পাইলাম, তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনদের ইলেকশন, আপনারা তো জানেন ওই ইলেকশনটা ভালো ছিল না। 2014 সালে আমরা ইলেকশন করলাম না। 2018 সালে আবার আমরা বিএনপি ইলেকশনে গেলাম, তখন টিকিট পাইলাম, দিনের ভোট রাত্রে করে ফেলি। 2024 দামি ইলেকশন, আমরা এই নির্বাচন করি নাই। তো কথাগুলো বলার উদ্দেশ্য হলো, দীর্ঘ 25 বছরে আমি 5টা নির্বাচন পাইতাম, 5 বার হয়তো নির্বাচন পাইতাম যদি জীবন আল্লাহ তাআলা যদি সৌভাগ্য দিত, কিন্তু একবারেও নির্বাচন যাই আমরা
অংশগ্রহণ করছি, একটা ভালো নির্বাচন ছিল না, নির্বাচন হয় নাই, যার জন্য সাধারণ মানুষের আমাদের প্রতি কতটা উৎসাহ, কতটা আগ্রহ, এটা আমরা বুঝতেই পারিনি। আজকে যে এখানে আসছি, এর আগে কোন এমপি সাহেবরা আপনাদের এখানে আসছে নাকি? কোন এমপি সাহেবরা আসছে? এমপি সাহেবরা আসেন। এর কারণ হইল বিগত দিনে ভোট লাগে নাই, ভোট ছাড়াই তারা এমপি হয়েছে। কি আপনারা ঠিক আপনারা ভোট দিতে পারছিলেন? তো ভোট যদি না লাগে, ভোট ছাড়াই যদি এমপি হওয়া যায়, তাহলে কি ওই লোকগুলা এমপি হওয়ার পরে আপনাদের কাছে আসবে? কখনোই আসবে না। কিন্তু এইবার ভোট হবে, এইবার ভোট হবে এবং একটা স্বচ্ছ পরিষ্কার ভোট হবে। যোগ্য যে প্রার্থী আছে সে এমপি হবে। আপনাদের মনের মতো মানুষ যদি এমপি করার মতো থাকে, তারে আপনারা নির্ভয়ে ভোট দিয়ে এবার এমপি করতে পারবেন। এই সুযোগ আপনাদের কাছে আসছে। তো যাই হোক, আমি এই ভূমিকা বক্তব্যটা রাখলাম। আপনারা এরপরে এইখানে যারা আছেন, বিশেষ করে আমাদের মহিলা যারা আছেন, আমরা তাদের মুখ থেকেও দুই একটা কথা শুনতে চাই, অন্যান্য যারা আছেন তাদের মুখ থেকেও শুনতে চাই। তো সেই শুনতে যাওয়াটা মধ্যে আপনারা বক্তব্য রাখার পরে বাকি কথাগুলো আমি বলবো। আপনাদের সবাইকে আমার সংক্ষিপ্ত এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ।